আসসালামু আলাইকুম। বিশ্বকাপের শেষ 32-এ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে 2022 বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির আর্জেন্টিনা এবং কেপ ভার্দে। এই ম্যাচ ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ম্যাচের রেফারিকে নিয়ে। বাংলাদেশ সময় শনিবার ভোর 4টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কানাডার অভিজ্ঞ আম্পায়ার রেফারি ড্রিউড ফিশারকে। তার অভিজ্ঞতা কেমন বা পূর্ববর্তী ম্যাচগুলোর পরিচালনা কিভাবে করেন, এই ম্যাচটা তিনি কি খুব কড়া আকারে পরিচালনা করবেন? তবে এই ম্যাচের দায়িত্ব পাওয়ার পর উঠে এসেছে তার পুরানো একটা বিতর্ক নিয়ে। কি সেই বিতর্ক, চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, উত্তর আমেরিকার ফুটবলে পরিচিত মুখ ফিশার দীর্ঘদিন ধরে বিভিন্ন শীর্ষ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে আসছেন। যুক্তরাষ্ট্রের পেশাদার লিগে তিনি 2 শতাধিক ম্যাচ পরিচালনা করেছেন। 2015 সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনেও নিয়মিত দায়িত্ব পালন করছেন এই কানাডিয়ান রেফারি। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে প্রথম লিগ শিরোপা জয় ও ম্যাচের রেফারি দায়িত্ব পালন করেছিলেন এই ফিশার। সেই ম্যাচে ভ্যাকুয়ার হোয়াইটক্যাপসকে 3-2 গোলে হারিয়েছিল মায়ামির দল। তবে ক্যারিয়ারের সবথেকে আলোচিত ঘটনা ঘটে 2023 সালে উত্তর ও মধ্য আমেরিকা ন্যাশনাল লিগ কোয়ার্টার ফাইনালে। মেক্সিকো ও হন্ডুরাসের সেই ম্যাচে ভিডিও সহকারী রেফারির দায়িত্ব ছিলেন ফিশার। অভিযোগ ওঠে অতিরিক্ত সময় বাড়ানোর ক্ষেত্রে তিনি মেক্সিকোর পক্ষে প্রভাব খাটিয়েছিলেন। ম্যাচ শেষে প্রধান রেফারি ইভান বার্টান জানান, ভিডিও সহকারী রেফারি তাকে প্রথমে প্রায় 10 মিনিট অতিরিক্ত সময় যোগ করার পরামর্শ দেন। পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও আরো 2 মিনিট খেলা চালিয়ে যেতে বলা হয়। সে অতিরিক্ত সময়ে সমতা ফেরায় মেক্সিকো এবং শেষ পর্যন্ত টাইব্রেকারের জয় নিশ্চিত করে। যদিও কয়েকদিন পরে সেই বিতর্ক ধামাচাপা হয়ে যায়, কারণ একই প্রতিযোগিতায় ফাইনালে দায়িত্ব পান সেই বিতর্কিত আম্পায়ার ফিশার। আর্জেন্টিনা ম্যাচে এর আগে একটিমাত্র ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন এই কানাডিয়ান রেফারি। 2024 সালে কোপা আমেরিকা ইকুয়েডরের বিপক্ষে দায়িত্ব পালন করেছিল এই কানাডিয়ান আম্পায়ার। সেখানে ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলে জয় পায় স্কলোনি বাহিনী। পরে সেই বছর কোপা আমেরিকা শিরোপাও জেতে আর্জেন্টিনা। চলমান বিশ্বকাপে এটি ফিশারের প্রথম নকআউট ম্যাচ। এর আগে তিনি ইরাক ও ফ্রান্স ও ক্রোয়েশিয়া ঘানা ম্যাচ পরিচালনা করেছেন। 2 ম্যাচে জয় পেয়েছিল ইউরোপীয় দল। এছাড়া গত বছরের ক্লাব বিশ্বকাপে 2টি ম্যাচে দায়িত্ব পালন করেন ড্রিউড ফিশার। আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞ এই রেফারির তাই দায়িত্ব থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে। সেখানে কি তিনি কোনো রকম এক্সট্রা সুবিধা কোনো টিমকে দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। আপনার মতামতকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।